এই পিসগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এখানে মাত্র 50 টাকা আপনারা পাচ্ছেন। তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম নারায়ণদিয়া পূর্বপাড় এবং পরিচিত একটা জায়গা সুইচ গেট। এখানে মেইন একটা সেন্টার, এখানে বিশেষ করে যে একটা চায়ের নিকেতন, একটা আপনার ফাস্ট ফুড কর্নার দিয়েছে। পরিচিত সবাই দূর দূরান্ত থেকে আসতেছে। প্রথম ধাপে যদিও ছোট্ট পরিসরে দেওয়া হচ্ছে এবং পরবর্তী ধাপে চেষ্টা করা হচ্ছে যে এটাকে আরও ডিজিটালভাবে আপডেট করার জন্য। তবে বিশেষ করে যে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসবেন, যদি ভালো রেসপন্স দেন তাহলে হয়তো আপনাদের উপরে এটা ডিপেন্ড করবে যে এটা কীভাবে এগিয়ে যাবে। বিশেষ করে এখানে দুধ চা এবং মালাই চা, এরপর পুডিং, দুধ ডেনিস এবং পোড়া রুটি এবং খুব চমৎকারভাবে পরিবেশন করা হয়। আমি আপনাদেরকে যে ভিতরে পরিবেশটা দেখাচ্ছি রাত্রে, যার কারণে স্পষ্ট দেখাতে পারতেছি না। যদি দিনে হতো তাহলে ভিডিওটা আরও ক্লিয়ারভাবে দেখাতে পারতাম। তারপরও দেখেন যে মাগরিব নামাজের পর চারটা টেবিলই পরিপূর্ণ। মাশাআল্লাহ, পোড়া রুটি খুবই স্পেশাল। তবে এখানে এই খাবারগুলো কিন্তু মানে এবং দামে খুবই কম। এই খাবারগুলি যদি ভালো উন্নত মানের রেস্টুরেন্টে বা দূরে কোথাও পার্কে যান তাহলে এখানে যে বিলটা আপনার 400-500 টাকা আসবে, এই বিলটা 1000, 1200, 1500, 2000 টাকা সহ আসবে। আর দেখেন যে স্পেশাল যে আমরা মাছে ভাতে বাঙালি, কারণ এমন মাটির ইয়াতে যখন আমরা কোনো কিছু খাই আসলে তখন মনে অন্যরকম একটা শান্তি ফিল করে। সুন্দর একটা পরিবেশে সুইচ গেটে পরিবেশটা কেমন মনে হচ্ছে? অনেক ভালো মনে হচ্ছে। আজকে মানুষ কেমন দেখা যাচ্ছে? মানুষ মোটামুটি অনেক ভালোই, আস্তে আস্তে আরো ভালো হবে। হ্যাঁ, চমৎকার কথা বলছে, খুবই ভালো লাগলো। আসলে যে হাসি খুশি দেখা যাচ্ছে, পরিপূর্ণ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর একটা পরিবেশ। দেখেন যে এখানে পুডিং দেখা যাচ্ছে। আসলে পুডিং গুলো কিন্তু আপনার লোকাল বা পল্লীগ্রামে অনেক সময় ভালো ভালো বাজারে দেখা যায় না, কিন্তু অত্যন্ত সাহসের পরিচয় দিচ্ছে ছোটরা, যেগুলো বড় বড় রেস্টুরেন্টে দেখা যায়। এখন আমাদের সুইচ গেট পাওয়া যাচ্ছে। এই খাবারটা সবারই পছন্দনীয় এবং ফেভারিট একটা খাবার, মানে কোয়ালিটি সর্বদিক দিয়ে এগিয়ে। দেখেন ক্যামেরা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছে। মাত্র 50 টাকা পিস। দেখেন ভালো ভালো রেস্টুরেন্টে 100 টাকা, 150 টাকা পিস বিক্রি করে এবং সাইজে কিন্তু অত্যন্ত অনেক বড় এবং ছোট না। ঢাকার আগারগাঁও এবং ঢাকাতে এই পিসগুলো 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এখানে মাত্র 50 টাকা আপনারা পাচ্ছেন। তারপর দেখেন যে এখানে খুবই চমৎকারভাবে যে আপনার পোড়া রুটির মধ্যে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন কনডেন্স মিল্ক দিয়ে যে এটাকে খুব সুন্দরভাবে সুস্বাদু করার জন্য এখানে কাজ করতেছে। আর কি কি বলবো, চিনি পোড়া রুটিতে যে চিনি, তারপর বিস্কিটের গুঁড়া, তারপর আর অনেক কিছু দেওয়া হয়, তারপর এটা পোড়া হয়। দেখেন খুবই চমৎকার ভাবে এবং আয়োজন করা হচ্ছে। প্রত্যেকটা আয়োজনই স্পেশাল ভাবে দুধ চা, মালাই চা দেখেন খুবই সুন্দরভাবে তৈরি করতেছে এবং অরিজিনাল খাঁটি গাভীর দুধ দিয়ে, যে আমাদের দেশ গ্রামে অরিজিনাল গাভীর দুধ পাওয়া যায়, এটা গ্যারান্টি সহকারে বলা যায়। এই বিষয়টা শহরে হয়তো অনেক সময় বেজাল থাকার সম্ভাবনা থাকে বেশি। দেখেন একদম নিখুঁতভাবে যাতে খাবারের মান কোয়ালিটি সর্বদিক দিয়ে ভালো হয় এভাবে তৈরি করা হচ্ছে। গরম পানি দিয়ে চার যে ফ্লেভার আছে চা পরিপূর্ণ করার জন্য সবকিছু করা হচ্ছে। অরিজিনাল গাভীর দুধ এবং গাভীর দুধগুলো খুবই অনেক সময় নিয়ে আপনার আগুনে রাখতেছে যাতে দুধগুলো খুবই লাল হয় এবং চাতে অত্যন্ত সুস্বাদু হয়। দেখেন পোড়াবন পুড়তেছে, আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি এবং অত্যন্ত দক্ষ কারিগর দিয়ে। মাশাআল্লাহ, খুবই সুস্বাদু, দেখার মতো, অনেকটাই লোভনীয়। খুবই গরম এবং ফ্রেশ, সম্পূর্ণ নিত্য নতুন খাবারের আয়োজন প্রত্যেকটি। এটা দেওয়ার যে উদ্যোগ এবং অত্যন্ত সাহসের পরিচয় দিচ্ছে এবং ছোট থেকে বড় বড় স্বপ্ন হয় যে তুমি হঠাৎ এমন একটা সুইচ গেট একটা রেস্টুরেন্টে দিবা। এই পরিকল্পনাটা আসলো এবং এখানে কি কি পাওয়া যায় একটু সংক্ষিপ্ত বলো। পরিকল্পনাটা আসলো বলতে আমি তো এখন বেকার আছি, ভাবতেছিলাম কিছু একটা করবো। তো কিছু একটা করার ভিতরে ভাবনার ভিতরে আসলে এখন তো মানুষ চা খেতে খুব পছন্দ করে, মানে চায় পাগলই বলা যায় মানুষকে। তো মনে করেন ওই ভাবনা থেকে আমার এটা করা। আর হচ্ছে আমার এখানে মনে করেন পাওয়া যাচ্ছে আপাতত মালাই চা
পোড়া বনটা পাওয়া যাচ্ছে, পোড়া বাচ্চা মালাই চা, এরপরে আপনার পুডিং পাওয়া যায়। কালকে এক করছে আপনার দুধ ঘন্টা রিসেন্টলি আসছে। আপাতত এইগুলোই পাওয়া যাইতেছে, আস্তে ধীরে মনে করেন বাড়ানোর ট্রাই করবো আর কি। আপাতত মনে করেন এইগুলোই পাওয়া যায়। আমাদের ঐতিহ্যবাহী আসমানিয়া বাজার মোটামুটি রেস্টুরেন্ট বা ফাস্টফুড অনেক উন্নত মানের আছে, কিন্তু পুডিংটা রাখার এবং করার এমনটা সাহস এখনো আমাদের আসমানিয়া বাজারে করে নাই। কিন্তু এই ছোট এই পুডিং করার অত্যন্ত সাহসের পরিচয় দিচ্ছে এবং আনকমন একটা খাবার, আসলে এটা অত্যন্ত গর্বের বিষয়। এবং দেশ প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখানে থাকেন এখানে আসেন, প্রয়োজনে আপনাদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওনাদেরকে পাঠান এবং খাবারের মান কোয়ালিটি আপনাদেরকে বলবে যে অত্যন্ত ভালো খাবারের মানগুলো এক নজর দেখে যাওয়ার জন্য। পুডিং খাওয়ার প্রতি দুর্বল আপনারা চলে আসেন আমাদের ঐতিহ্যবাহী সুইস গেট, খুবই চমৎকার এবং দেখেন জাঁকজমকপূর্ণ সন্ধ্যার মুহূর্তে অন্যরকম একটা মানে কি বলবো ডিজিটাল আপডেট মনে হচ্ছে। আপনারা আড্ডা গল্প করার জন্য চলে আসতে পারেন সুইস গেট। সরাসরি না দেখলে বুঝতে পারবেন না, অনেকেই মোটরসাইকেল দিয়ে এবং সিএনজি দিয়ে অটো দিয়ে দূর দূরান্ত থেকে আসতেছে, বিশেষ করে যে বাইরেও অনেক দূর থেকে আসছে। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ভাইয়ের বাড়ি হচ্ছে বানিয়াপাড়া, আমার বাড়ি হচ্ছে বাসরা, আর ভাই হচ্ছে দেবীদার থেকে আসছে। মানে আমরা একত্রিত হয়েছি, একটা অনুষ্ঠান ছিল তো অনুষ্ঠান, তারপরে আপনাদের এখানে নাম শুনলাম যে ভালো নেই বলে চা হয়। নর্মালি চাই খেয়েছি, কিন্তু সাধারণ দোকান থেকে এখানে একটা অনেক খুব ভালো লাগলো। তারপর যে এই যে মাটিরিয়াটা পরিবেশন করছে এটা একটা আনকমন বিষয় না? এটা একটা আনকমন ভীষণ ভালো, এটা দেখতে সুন্দর, এটা খারাপ না, ভালো। এটা আপনার বাঙালি হিসাবে ঐতিহ্য এগুলাতে সাধারণত আপনি দেখবেন না কোথাও এবং পাওয়াও যায় না, কিন্তু হঠাৎ করে দেখে আমারও ভালো লাগে। সার্ভিস দিচ্ছে, বিশেষ করে যে ওনাদের টিমটা অত্যন্ত ছোট, যে আপনাদের সাথে ব্যবহার বা আপনাদের যে সাথে যে আন্তরিকতা কেমন মনে হচ্ছে? না ভালোই, আমি শুনছি অল্প কিছুদিন হয়েছে এরা ওপেন করছে নাকি। জি জি, এই অল্প সময়ে খুব ভালো সার্ভিসিং এবং খাবারের মান সব কিছু ভালো। অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান কথা বলার জন্য, বিশেষ করে দূর দূরান্ত থেকে আসার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। মাগরিব নামাজের পর অত্যন্ত জাঁকজমকপূর্ণ হয়, বিশেষ করে যে নারায়ণডে ইউনিয়ন যারা আছেন হয়তো অনেকে বিষয়টা জানতে পারছেন, অনেকে জানতে পারছেন না। আপনারা চলে আসতে পারেন সুইস গেট, খুবই জাঁকজমকপূর্ণ এবং প্রত্যেকটি খাবারই নিত্য নতুন এবং খুবই চমৎকার খাবার পরিবেশন করা হচ্ছে। এখানে আরও বিভিন্ন রকমের আইটেম আছে, আপনারা নিজের চোখে দেখেন, চমৎকার একটা পরিবেশ। তবে এই সুইস গেট যদি ভালোভাবে রেস্টুরেন্ট বা ভালোভাবে ফাস্টফুড কর্নার একটু আপডেট করা যায়, ডিজিটাল করা যায়, এখানে অবশ্যই দূর দূরান্ত থেকে আপনার যে পাবলিক আসবে সেটা আশা করা যায়। মান কোয়ালিটি সর্বদিক দিয়ে যদি ভালো রাখা যায়, মেন একটা সেন্টার। আপনারা চলে আসেন, আমার পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা। চমৎকার পরিবেশ, চমৎকার জায়গা, পরিচিত সুইস গেট যে আমাদের স্পটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার। তারপরে এখানে লাইট দেখা যাচ্ছে, সব সময় আলো থাকে এবং রেস্টুরেন্ট প্লাস সব কিছু মিলিয়ে চমৎকার। আপনাদের মধ্যে এমন চমৎকার ভিডিও উপহার দিতে পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।